আসতে শুরু করেছে শাহজালাল আন্তর্জাতিক ভিআইপি টার্মিনাল সেই প্রথমে যে গাড়ি রয়েছে তার পিছনের গাড়ি এগিয়ে আসছে हाय 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 দর্শক ডক্টর জোবায়দা রহমান কিছুক্ষণ আগে অর্থাৎ আনুমানিক 10টা 45-এর দিকে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার বহনকারী লন্ডন থেকে আসা বিমানটি কিন্তু অবতীর্ণ হয় এবং তিনি কিন্তু এখন সরাসরি এখান থেকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে সরাসরি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছেই কিন্তু তিনি চলে যাবেন এমনটি আমরা জেনেছি এবং যদি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির কথা বলি সকাল থেকে এখানে নিরাপত্তা জোরদার সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এছাড়াও বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু যেই আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার সেটি আমরা লক্ষ্য করেছি কিছুক্ষণের মধ্যেই ডক্টর জোবায়দা রহমান এভারকেয়ার হসপিটালের উদ্দেশ্যে কিন্তু রওনা হবেন এবং তিনি সরাসরি যে মেডিকেল বোর্ড রয়েছে বেগম খালেদা জিয়াকে চিকিৎসারত মেডিকেল বোর্ড সেটির সাথে যুক্ত হবেন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন পরবর্তীতে তাকে যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার সেটির পরবর্তী কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে তিনি থাকবেন আপনারা যেমনটি জানেন বেগম খালেদা জিয়ার যেই চিকিৎসকদের মেডিকেল বোর্ড রয়েছে দেশি বিদেশি ডক্টরদের সমন্বয় সেই বোর্ড যখন গ্রিন সিগন্যাল দেবেন যখন তারা কিছুক্ষণ আগে কিন্তু দেশে ফিরেছেন ডক্টর জোবায়দা রহমান আপনাদের যেমনটি বলছিলাম উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে কিন্তু আজকে বাংলাদেশে এসেছেন ডক্টর জোবায়দা রহমান এবং তিনি কিন্তু গতকাল লন্ডনের হিথ্রো যে বিমানবন্দর থেকে কিন্তু বিকেল দিকে কিন্তু রওনা করেন সেখানে ফ্লাইট ডিলের কারণে আজকে বাংলাদেশ সময় 9:45 যে বিমানটি তার বহনকারী বিমানটি অবতরণ হওয়ার কথা ছিল সেটি কিন্তু 1 ঘন্টা পিছিয়ে অর্থাৎ কিছুক্ষণ আগে 10:45 কিন্তু তার যেই বহনকারী বিমান সেটি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ হয় এবং একটু রাস্তাটা কিনারে সাইডে দাঁড়ান অবস্থান শেষে 6 মে কিন্তু দেশে ফিরছিলেন এবং এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসনকে দর্শক সকাল থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি যদি বলি কিছুটা কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু নিরাপত্তা সেটির যে অগ্রগতি সেটি আমরা লক্ষ্য করেছি চারপাশে পুলিশ এপিবিএন সহ বিমান বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে ডক্টর জোবায়দা রহমানের যে বহনকারী যে বিমানটি সেটি হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু অবতরণ হয় এখান থেকে তিনি সরাসরি তার শাশুড়ি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতেই কিন্তু সরাসরি রাজধানীর এভারকেয়ার হসপিটাল যাবেন এবং সেখান থেকে যেই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে যে দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া সেই বিষয় সম্পর্কে তিনি সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে এমনটি আমরা জেনেছি নেটওয়ার্ক অনেক BG-302 যে বিমানটিতে কিন্তু আসলে
হচ্ছে না এমন তথ্যই কিন্তু নিশ্চিত হওয়া গেছে। এবং আজ দর্শক যেমনটি বলছিলাম লন্ডন থেকে কিন্তু ডক্টর জোবায়দা রহমান তিনি লন্ডনের যে বিকেল সময় সেখান থেকে কিন্তু রওনা করেছেন এবং আজকে কিছুক্ষণ আগে অর্থাৎ 10:45 কিন্তু তার বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে কিন্তু অবতরণ করেন। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, আজকে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর জোবায়দা রহমানকে বহনকারী যে বিমানটি সেটি কিন্তু 1 ঘন্টা ডিলে হওয়ার কারণে কিন্তু একটু 1 ঘন্টা লেটে বিমানবন্দরে এসে পৌঁছায়, অর্থাৎ সকাল 9:30টার দিকে তাকে এসে দেশে পৌঁছানোর কথা থাকলেও কিন্তু এটি 10:45-এ এসে কিন্তু তাকে নিয়ে দেশে আসেন। কিছুক্ষণের মধ্যেই এখান থেকে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে সরাসরি রাজধানীর এবারকার হসপিটাল যাবেন এবং ডক্টর জোবায়দা রহমানের শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু সেখানে চিকিৎসক যে দল তাদের সাথে কিন্তু তিনি যুক্ত হবেন। আপনারা যেমনটি জানেন যে মেডিকেল বোর্ড করা হয়েছে, মেডিকেল বোর্ডের কিন্তু অন্যতম দেশি বিদেশি যে চিকিৎসকদের মেডিকেল বোর্ড, সেই বোর্ডের অন্যতম সদস্য ডক্টর জোবায়দা রহমান। আমার অফিস থেকে যেটা দেয় সেটাই সঠিক। আমার অফিস থেকে যেটা দেয় সেটাই সঠিক। সেটাই তথ্য কিছু তথ্য কিছু উল্টাপাল্টা কথা বাইরের মানুষের উল্টাপাল্টা কথা। দর্শক কিছুক্ষণের মধ্যেই কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ডক্টর জোবায়দা রহমান রাজধানী এবারকার হসপিটাল যাবেন এবং সেখানে যে চিকিৎসক বোর্ডের সাথে সংযুক্ত হবেন এবং বিএনপি চেয়ারপারসন অর্থাৎ তার শাশুড়ির সাথে কিন্তু সরাসরি সাক্ষাৎ করবেন, তার চিকিৎসা সর্বশেষ সেটি কিন্তু দেখবেন। এখনই কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি রাজধানী এবারকার হসপিটালের উদ্দেশ্যে রওনা হবেন ডক্টর জোবায়দা রহমান। আমরা এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি গেট রয়েছে সেখানে নির্ধারিত স্থানে আমরা দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখানোর চেষ্টা করছি যে ডক্টর জোবায়দা রহমান কিছুক্ষণের মধ্যেই রাজধানীর এবারকার হসপিটালের উদ্দেশ্যে কিন্তু রওনা হবেন। নামের বানান যে যেটা লিখে আমতা যে মাঝখানে ইন্টারফেয়ার করলে হয়। আমি এখান থেকে এবার আছে তো ওই গাড়ি আছে, গাড়িতে চলে যাচ্ছে, গাড়ি আছে, আমাদের গাড়ি আছে। ও আচ্ছা, তো যেমনটি বলছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ডক্টর জোবায়দা রহমানকে বহনকারী যে লন্ডনের বিমান আছে সেটি ফ্লাইট ডিলের কারণে 1 ঘন্টা পরে কিন্তু ঢাকায় অবতরণ হয়। যেমনটি আপনাদের বলেছিলাম তার বিমানটি অবতরণ কথা ছিল সকাল 9:45, সেটি কিন্তু 1 ঘন্টা সময় বেশি নিয়ে কিন্তু 10:45-এ সেটি অবতরণ করেন এবং কিছুক্ষণের মধ্যেই ডক্টর জোবায়দা রহমান সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে সরাসরি কিন্তু রাজধানী এবারকার হসপিটাল যে চিকিৎসক বোর্ড রয়েছে তাদের সাথে সরাসরি যুক্ত হবেন। বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা পরিস্থিতি সেটি তিনি সরাসরি দেখবেন। সঠিক বানান ভুল বানান সঠিক বানাচ্ছে গেলে লাইভে না না